প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের PHP ক্লাস 33। সো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটরের কাজগুলোকে শিখব, তাই না? সো ফার্স্ট হচ্ছে আজকের ক্লাসে যতটুকু দেখবো সেটা হচ্ছে এই অপারেটরগুলো আসলে কি, অপারেটরগুলোকে আমরা আজকের ক্লাসে চিনব। সো আজকের ক্লাসের টপিকস হচ্ছে, আর এর আগে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা সব সময়ের মতো জ্যাম্প কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করবো, আর হচ্ছে আমাদের সার্ভারটাকে এখান থেকে ওপেন করে নিব। আমি হচ্ছে এগুলোকে আগে থেকে ওপেন করে রাখি সব সময়ের মতো। জ্যাম্পের ভিতরে ঢুকবো, জ্যাম্প সফটওয়্যারের ভিতরে ঢুকে stdocs থেকে হচ্ছে PHP ক্লাসেস থেকে এটাকে ওপেন করবো, এখান থেকে এটা। ওকে, সো এটা হচ্ছে আমার ফাইল। সো আমি একই সাথে সরাসরি কাজের ভিতরে চলে যাবো। এখান থেকে জ্যাম্প থেকে আমরা অ্যাপাসিটাকে সব সময় হচ্ছে কি আমরা এটাকে ওপেন করেই রাখবো। সো আমরা হচ্ছে ফার্স্টে এখানে আজকে দেখবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের কাজ। আমি একটু লিখি ARITHMATIC, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, ওকে। সো অ্যারিথমেটিক অপারেটরগুলো আসলে কি? অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে একটা হচ্ছে প্লাস কোনটা করলে এটাকে বলা হচ্ছে প্লাস। এটাকে আমরা মূলত কি বলি? এটাকে হচ্ছে আমরা এটার ভাষায় বলি হচ্ছে অ্যাডিশন। ওকে, আমরা একটু পয়েন্টগুলোকে শেখার চেষ্টা করি। অ্যাডিশন, তারপর হচ্ছে আমরা যেটা ইউজ করি মাইনাস, এটাকে বলা হচ্ছে মাইনাসটাকে আমরা কি বলি? সাবমিশন। সাবমিশন, ওকে। এরপরে হচ্ছে আমরা স্টার মানে কি? আমরা গুণটাকে আমরা কি ধরতে পারি? সেটা হচ্ছে আমরা বলতে পারি যে মাল্টি অ্যাপ্লিকেশন। ওকে। এই যে স্টার, এটার মানে হচ্ছে কি আমরা কোন একটা পয়েন্টকে আমরা গুণ করে থাকি। গুণ বলতে ধরেন আমি এখানে একটু রিভিউ সহ দেখাই। সেটা হচ্ছে আমি এখানে লিখলাম যে 3 প্লাস এখানে দিলাম হচ্ছে 6। তখন এটা কি হবে? আমার এটা গুণ হবে। এটা কি হবে? আমার গুণ, যোগ হবে। এরপরে যখন আমরা এটা গুণ করবো তখন হচ্ছে আমরা এখানে স্টার দিব, তাই না? আমি এটা নিয়ে পরে আলোচনা করি। এর আগে আমি একটু অপারেটরগুলোকে চিনি, অ্যারিথমেটিক অপারেটরের কাজ করতেছি। সো এরপরে যেটা দেখবো আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা হচ্ছে ডিভিশন। এই যে স্ল্যাশ চিহ্ন, আমরা যেটাকে স্ল্যাশ চিহ্ন বলি, এটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে? এখানে লিখবো কি আমরা? ডিভিশন। আমরা একটু অপারেটরগুলোর নামগুলো আগে একটু জানি। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে মডুলাস বা হচ্ছে রিমাইন্ডার। ওকে, সো মডুলাস জিনিসটা কি? এটা হচ্ছে পার্সেন্টেজ, যেটাকে ইউজ করি আমরা। মডুলাস বা রিমাইন্ডার। সো আমরা হচ্ছে কয়টা অপারেটরকে শিখলাম? আমরা হচ্ছে এখানে কি 5টা অপারেটরকে শিখলাম। সো 5টা অপারেটর আসলে এই যে অপারেটরগুলো, যে প্লাস মাইনাস তারপরে কোণ, আমরা এগুলোকে বাংলা যেভাবে বলি প্লাস, ইংলিশে যেভাবে বলি প্লাস মাইনাস, গুণ ভাগ, আর এটা বলা হচ্ছে পার্সেন্ট, তাই না? সো এগুলো হচ্ছে আমরা কোডিং এর ভাষায় যেটা বলবো এটাকে বলা হচ্ছে অ্যাডিশন। হবে এডিশন, এটা হচ্ছে এডিশন। তারপর এটা হচ্ছে সাবমিশন, মানে মাইনাস মানে বিয়োগ মানে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে সাবমিশন। আর স্টার যেটা আমরা গুণ বলি সেটাকে বলা হচ্ছে আমাদের মাল্টি অ্যাপ্লিকেশন, ওকে। আর যেটা হচ্ছে আমাদের স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে ডিভিশন। এটা দ্বারা আমরা কি করি? ভাগ করি, ডিভিশন। আর যেটা হচ্ছে পার্সেন্টেজ, সেটা হচ্ছে মডুলাস, বা এটাকে আরেকবার বলতে পারি সেটা হচ্ছে রিমাইন্ডার, ওকে। সো এই যে জিনিসগুলো, এই সম্পূর্ণ জিনিসটা কি বলা হচ্ছে? অ্যারিথমেটিক অপারেটর। এটা দ্বারা কি করে? যে প্লাস দ্বারা কি করে? এটাকে যোগ করে, যে 3 যোগ 6 মানে কত আসবে আমার? ইকুয়াল টু 6 আর 3 9, তাই না? 9 আসবে আমার এখানে। খুবই ইজি। এরপরে হচ্ছে আমাদের মনে করেন যে বিয়োগ, আমি 3 থেকে যখন 6 মাইনাস দিব তখন আমার কি আসবে? -3 আসবে। এরপর যদি আমি গুণ দেই, গুণ দেওয়ার জন্য আমার কি করতে হবে? স্টার, যেটা হচ্ছে আমরা মাল্টি অ্যাপ্লিকেশন নামে চিনি। মাল্টি অ্যাপ্লিকেশন, আমরা এই নামগুলোতে পরিচিত হব।
আমরা হচ্ছে প্লাস মাইনাস এগুলোকে ইউজ করবো না বেশি একটা। সো স্টার, সো আমরা যখন এখানে লিখলাম এটা যে মাল্টি অ্যাপ্লিকেশনটা, তখন হচ্ছে এটা কী হবে 318। আমার এখানে ইকুয়াল টু কত আসবে, আমার এখানে 18 আসবে, তাই না? ইকুয়াল টু আমার এখানে আসবে 18। ওকে, এরপর যখন আমরা এটাকে ভাগ দিব তখন আমাদের একটা ভাগ হয়ে যাবে। তখন যখন আমরা এটাকে পার্সেন্টেজ দেব তখন আমাদের পার্সেন্টেজ আকারে আসবে। ওকে, সো আমরা হচ্ছে এতটুকুই সব কিছু জেনে রাখলাম, তাই না? সো আমরা হচ্ছে আজকের ক্লাস এতটুকুই থাকবে, জাস্ট আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরগুলোকে শিখলাম। পরের ক্লাস হচ্ছে আমরা এগুলোর কাজ সম্পর্কে জানবো যে এগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? সো আজকের মতো আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।